হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার দুপুরের লাঞ্চ হয়ে গেছে? আজ আমি তোমাদেরকে দেশি ট্যাংরা মাছের রেসিপি দেখাবো। এই রেসিপিটা বানাতে কি কি লাগবে সেগুলোও বলবো। একদম ফ্রেশ ট্যাংরা মাছ, এগুলো পুকুরের ট্যাংরা। এখন যেহেতু বর্ষাকালে সব মাছের ডিম হয়ে যায়, তো ট্যাংরা মাছগুলো প্রথমে আমি ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে যা যা লাগবে সব রেডি করে নেব। আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারি করব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ছোট বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, টমেটো কুচিয়ে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি। মশলার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা বেটে রেখেছি। রসুনটা আমি অন্য তরকারির জন্যে বেটেছি। রসুন বাটাটা আমি এই তরকারিতে দেব না। তো মাছগুলোতে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হলে, আমি সর্ষের তেলই ব্যবহার করছি, সর্ষের তেলের টেস্ট আলাদা হয়, তাই সর্ষের তেল দিয়েই রান্না করব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একে একে ভাজা করে নেব। হ্যাঁ বন্ধুরা, এটা ট্যাংরা মাছ। ভাজা করার সময় কিন্তু অবশ্যই চাপা দিয়ে ভাজা করবে, খুব ফাটে ট্যাংরা মাছগুলো। তাই আমি পুরো ভাজার প্রসেসটা দেখাতে পারলাম না। মাছগুলো আমি একে একে সব ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে যে তেলটা কড়াইতে ছিল সেই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে, কালো জিরেটা বেশি ভাজা যায় না, বেশি ভাজলে তেতো হয়ে যায়, তাই কালো জিরেটা ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচি ছেড়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভাজা করে নিয়ে আলুগুলো দিয়ে দেবো। বেগুনটা যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, তাই আলুটা আগে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে তারপরে বেগুনটা ছাড়বো। বেগুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু হালকা ভাজা করে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে একে একে আদা বাটা, পেঁয়াজ বাটা, একটু লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সবজির সঙ্গে। মশলাটা কষতে কষতে ওর মধ্যেই টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা লঙ্কা
চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সবজিটা দিয়ে যখন একটু তেল তেল ছেড়ে আসবে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, বেশি ঝোল হবে না, হালকা মাখা মাখা তরকারিটা হবে, তাই অল্প জল দিয়ে তরকারিটাকে ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভাজা মাছগুলোকে তরকারির মধ্যে ছেড়ে দেবো। তরকারির মধ্যে দেওয়ার পরে মাছ ভালো করে তরকারিটা একটু নেড়ে চেড়ে দেবো যাতে মাছগুলো একটু ভেতরে ঢুকে যায়। তারপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিনিট 10 তরকারিটাকে ফুটতে দেবো। মিনিট 10 পরে ঢাকাটা খুলে তরকারিটা একটু নেড়ে দেখলাম, তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেলে ভাববে তরকারিটা হয়ে গেছে। নামানোর ঠিক একটু আগে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। রেডি আমার বেগুন দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারি।